Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Power. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজে বুঝিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। Now focus একটু করে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকবো ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স এটা পিক করছে ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 132.29 হাসবে 5,453.99 হয়েছে ডিএসইতে টাকার অঙ্কে 440.83 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসএক্স টুলিঞ্জা ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসআই আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন টুলিঞ্জা ব্যান্ডে ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বিআরএস মোটি ট্রানজিশন ওদের রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা ক্রস করে একটি হিস্টোগ্রাম জিরো লাইন নিচে নেগেটিভ কলাম ক্রিয়েট করেছে আরএসআই জিরো লাইনের উপরে আসছে ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 30টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 347টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে 22টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে আফতাব মোবাইল ইন্ডেক্সকে 0.63 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো এডিয়ান টেলিকম ফেডারেল ইন্স্যুরেন্স লিব্রা ইনফিউশনস মেঘনা সিমেন্ট প্রগতি ইন্স্যুরেন্স রূপালী লাইফ এফএক্স ফুটওয়্যার দেশ গার্মেন্টস হাওয়া অয়েল ট্যাক্স যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে হচ্ছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 19.33 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তাহারা হলো বেক্স ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক বিকন ফার্মা গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাংক খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লাফার্স হচ্ছে বাংলাদেশ মোবিল যমুনা বাংলাদেশ নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার 2 অক্টোবর মোট 398টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এই দিন দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড ডিএসইতে দেশ গার্মেন্টস এর শেয়ার দর আগের কাজের দিবসের তুলনায় 7 টাকা বেড়েছে দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানিটির শেয়ার দর 1 টাকা 50 পয়সা বেড়েছে দর বৃদ্ধির তালিকা তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস এর দর বেড়েছে 1 টাকা 90 পয়সা বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি মেঘনা সিমেন্ট পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এডিয়ান টেলিকম আমান কটন ফেব্রিক্স লিমিটেড গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড তার চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 18টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিচ্ছে এইসব প্রতিষ্ঠানের মোট 14,10,46,000 টাকা সে লেনদেন হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো ইফাদ অটোস বিডি ফাইন্যান্স এডিয়ান টেলিকম ন্যাশনাল ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 11,50,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ইফাদ অটোস এবং দ্বিতীয় সর্বোচ্চ বিডি ফাইন্যান্স 1,59,81,000 টাকা শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে এডিয়ান টেলিকম এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি
এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো ফেডারেল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 20 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 18 টাকা 70 পয়সা এবং ফেডারেল ইন্স্যুরেন্সের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 28 টাকা 90 পয়সা। কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 71.04 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 20.8 কোটি টাকা। ইয়ারিং হল 31শে ডিসেম্বর। Last exam held on 14th August 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,10,39,643টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। ফেডারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.33, সেকেন্ড কোয়ার্টার ইপিএস হয়েছে 0.21। Pricing ratio based on latest audited financial statement in the year 2nd October 2024 P ratio হলো 2.76। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.67, 20 সালে 1.33, 21 সালে 1.36, 22 সালে 1.03 এবং 2023 সালে EPS হয়েছে 0.96। অর্থাৎ ফেডারেল ইন্স্যুরেন্সের ইপিএস এর গ্রোথ মোটামুটি ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 11.57, 2019 সালে ছিল 11.57, 20 সালে 12.4, 21 সালে 12.93, 22 সালে 12.97 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 12.93। অর্থাৎ ফেডারেল ইন্স্যুরেন্সের NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে প্রফিট করছিল 4.553 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 6.82 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিতে। ডিভিডেন্ড ইল্ড হলো 4.08। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1995 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2023 সংস্থা টাইটের কাছে ছিল 38.26% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 1.6% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল, পাবলিকের কাছে 60.6% শেয়ার ছিল। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st August 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 60.86 আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.88। অর্থাৎ এটা কোম্পানির জন্য নেগেটিভ দিক। অর্থাৎ এই কোম্পানিটার ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে যাচ্ছে আর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এই কোম্পানিটি পজিটিভ দিক হলো কোনো লোন নাই, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো লোন গ্রহণ করে নাই, যার জন্য কোম্পানিটি কোনো লোনের এগেনিস্ট ইন্টারেস্ট দিতে হবে না। এখন ফেডারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ ইংলিশ মিডিয়া ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACD তে ব্লু লাইন যে রেড লাইন কি ক্রস করে একটু নিচে নেমে গেছে, হিস্টোগ্রামাস দুই লাইন নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI আর জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখী ভাবে আছে। ফেডারেল ইন্স্যুরেন্স বর্তমানে বাইজ অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করা সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সবসময় লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।